বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা কমেই বেড়েছে। ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে সকল ধরনের যোগাযোগ। ঠিক এমন সময়ে মানুষকে উদ্ধার করতে ও জীবন বাঁচাতে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে দ্রুত এবং কার্যকর জরুরি যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগ পরিস্থিতিতে কিভাবে মানুষের জীবন রক্ষা করা যায় সে বিষয়টি মাথায় রেখে তুরস্কের একদল গবেষক তৈরি করেছেন একটি বিশেষ ধরনের ড্রোন। গবেষকরা বলছেন এই ড্রোনের মাধ্যমে আটকে পড়া মানুষের সাথে জরুরি যোগাযোগ করা সম্ভব। উদ্ভাবনকারী দলের নেতৃত্বে রয়েছেন ইস্তাম্বুলের ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর AFM শাহেন শাহ। ভূমিকম্প হওয়ার পরে দেখা গিয়েছে যে ওই জায়গাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট হয়, অপটিক্যাল ফাইবার কানেকশনগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং মোবাইল বেস স্টেশনগুলো কাজ করে না, এবং যার কারণে ওই সময় যে সময় মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, যারা আটকে আছে তারা খবর দিতে পারে না যে আমাকে উদ্ধার করে। তো এই চিন্তা থেকে 2022 সালে আমি এটা নিয়ে কাজ করা শুরু করি। ড্রোন তৈরিতে কি ধরনের প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে তাও জানান এই গবেষক। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন ব্যবহার করে আমি ওই রিজিয়নে, ওই অঞ্চলে ফুল নেটওয়ার্ক কভারেজ দিতে পারি। মডেল করে ফেলার পরে আমার ওই মডেল অনুযায়ী বেস করে আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি, এবং সেই ইমপ্লিমেন্টেশন এখন আমরা করার পরে টেস্ট করতেছি। আমরা ল্যাবে টেস্ট করে আমরা সফল হয়েছি। এটি শুধু প্রযুক্তিগত কৃতিত্ব নয়, বরং মানবিক চেতনার একটি অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন তারা। একজন প্রিয়জন আরেকজন প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারবে। একজন ব্যক্তি যে কোথাও আটকে আছে সে উদ্ধার কর্মীকে জানিয়ে সে উদ্ধার পেতে পারবে। আমার এই যোগাযোগ ব্যবস্থা ওই সময়ে জরুরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করার মাধ্যমে অনেক লোকের জীবন বাঁচাতে পারবে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার ও ব্যাংককে 7.7 মাত্রার ভূমিকম্পের ভয়াবহতা পুরো বিশ্ব মানবতাকে নাড়িয়ে দিয়েছে। 2022 সাল ছিল ভূমিকম্পের দিক থেকে এক দুঃস্বপ্নের বছর। ওই বছরই তুরস্ক, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, মেক্সিকো, জাপান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে 7 বা তার বেশি মাত্রার 5টি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।